সিএসসি ডিজিপে ওয়েব যে আপনার অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে এতদিন ধরে ব্যবহার করতেন, সেই অ্যাপ্লিকেশনে কিছু পরিবর্তন বা আপডেট নিয়ে এসেছে, যে আপডেটটি আমার পার্সোনালিটি খুবই ভালো লেগেছে। যে এই আপডেটটি আসার পর থেকে কিন্তু আমার অ্যাপ্লিকেশন স্মুথলিভাবে ব্যবহার করতে পারছি। তার জন্য কী করবেন, সর্বপ্রথম আপনার মোবাইলে যে ডিজিপে ওয়েব বা ডিজিপে সিএসসি যে অ্যাপ্লিকেশনটি আছে, এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি আনইনস্টল করে দেবেন। আপনি পুরোপুরি অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করার পর আপনি প্লে স্টোরে চলে যাবেন। এই প্লে স্টোরের মধ্যে আসার পর নতুন আপডেটটি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে সিএসসি ডিজিপে লিখে সার্চ করবেন। সিএসসি ডিজিপে লিখে সার্চ করার পর আপনার সামনে অফিসিয়ালি সিএসসি ডিজিপে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সিম্পল এখান থেকে ইনস্টল করে আপনি ওপেন করে নেবেন। ইনস্টল ওপেন করার পর আপনি নতুন আপডেটটি দেখার জন্য কী করবেন, সর্বপ্রথম আপনাকে আইডিটি লগ ইন করতে হবে। করাবে আপনি ইমেলে ওটিপি নেবেন না, মোবাইল ওটিপি নেবেন। তো সিম্পলি মোবাইলের মধ্যে ক্লিক করে সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করে দিলাম। সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি পাঠানো হবে। আপনি যদি অটোফিল কোড এই অপশানে ক্লিক করতেন তাহলে অটোমেটিক ফিল হয়ে যাবে। কিন্তু সম্পূর্ণ লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর দেখতে পাচ্ছেন আগের যে ড্যাশবোর্ড ছিল তার থেকে কিন্তু একদম ভিন্ন একটি আপডেট দিয়েছে। ভার্সন হচ্ছে 10.0.3। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার যে কত টাকার ব্যালেন্স আছে, এই চোখ বাটনে ক্লিক করলে দেখতে পারবেন ড্যাশবোর্ডের মধ্যে। এবং উপরে কোণে অপশানের মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু লগ আউট হয়ে যাবে। আর রিফ্রেশ বাটনের মধ্যে ক্লিক করলে পুরোপুরি কিন্তু পেজটা রিফ্রেশ হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার সিএসসি আইডি, আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম। তারপর ভিউ অ্যানালাইটির মধ্যে ক্লিক করার পরে আপনি এক সপ্তাহের ভেতরে বা ওয়ান ডে ভেতরে কত টাকা লেনদেন করেছেন, কত টাকা কমিশন পেয়েছেন সব দেখতে পাবেন। তো সিম্পলি আমি কী করবো, 1 উইকের মধ্যে ক্লিক করে দিলাম। 1 উইকের মধ্যে কিন্তু আমি 147টা মতো কমিশন পেয়েছি, 2 টাকা 97 পয়সা টিটিএস কাটা হয়েছে। তারপর ব্যাক করে নিলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি, এটাও কিন্তু খুব সহজে আমি কিন্তু একটার পর একটা অপশান পেয়ে যাবেন। ট্রানজ্যাকশন সিম্পলি পে আউটের মধ্যে ক্লিক করবেন। পে আউটের মধ্যে ক্লিক করার পর আপনি এনএফটি আইএমপিএস করতে পারবেন, এখানে যে পেমেন্টটি আছে। তারপর ব্যাক করে নিলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগস। এই লগসের মধ্যে ক্লিক করার পর কবে কত টাকা ক্রেডিট হয়েছে, কত টাকা ঢুকেছে সব কিছু এখানে পরিষ্কারই দেখতে পাবেন। কত টাকা কাস্টমারের ব্যালেন্স চেক করলেন, কত টাকা কাস্টমার অ্যাকাউন্টে রইলো, কত টাকা ক্যাশ উইথড্র করলেন, সব কিছু লগ আপনি দেখতে পারবেন। তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাসবুক। এই পাসবুকের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। এখানে পরপর আপনি কিন্তু শো করবেন কত টাকা পে আউট ব্যাঙ্কে ট্রান্সফার করেছেন, একদম কমিশনের সাথে কিন্তু ইনস্ট্যান্স আপনাকে দেখিয়ে দেবে। সিম্পলি ফিল্টার বোতামে ক্লিক করার পর আপনি কিন্তু ফিল্টার করতে পারবেন ডেটটাকে। আর তাছাড়া এখানে পাসবুকের মধ্যে এলে কিন্তু প্রচুর ট্রানজ্যাকশন দেখতে পাবেন, সারাটা দিনে কত টাকা ট্রানজ্যাকশন করছেন, তার কত টাকা কমিশন পেয়েছেন। তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি আছে, তারপরে এখানে ক্যাশ উইথড্রল আছে। এগুলো কিন্তু মিনি এটিএম বা মাইক্রো এটিএম যাদের আছে তারা কিন্তু এই সার্ভিসগুলি পেয়ে যাবেন। তো খুবই সিম্পল এটা ডিজাইন রাখা হয়েছে, খুবই ভালো লেগেছে এই আপডেটটি। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব